বেসিক্যালি তোমরা যদি মেম্বারশিপ নাও এই টেবিল রিজেক্ট করলে আরো আমরা খরচ পরিশোধ করতে পারবো। সবাই মেম্বারশিপ হয়ে আসতে পারে। আমাদের সাথে কমেন্ট্রি বক্সে যুক্ত হয়েছে সেকেন্ড ব্যাচ ইউনাইটেডের ম্যানেজার এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রিয়াজ ভাই। হাসান ভাই চোখে কালো চশমা এবং সাদা রঙের স্যান্ডেল পরিহিত প্লেয়ার। আমি বারবার যেটা বলছি যে অসম্ভব সুন্দর একটি এনভায়রনমেন্ট। যখন সকালের দিকে খেলা হচ্ছিল আমরা অনেকটাই আশাহত হয়ে পড়েছিলাম যে রোদের তেজ যদি এরকম চলতে থাকে তাহলে আজকে সারা দিনের তো যেটা বলছিলাম সকাল থেকেই আসলে আবহাওয়াটা এরকম ছিল যে আমরা অনেকটাই আশাহত হয়ে পড়েছিলাম যে আজকে সারা দিনের ইভেন্টটা আসলে কিভাবে পরিচালনা করা হবে এরকম তীব্র গরমের মধ্যে। তবে প্রকৃতি আমাদের অনেকটাই আমাদের পক্ষে কিছুটা সিগন্যাল দিচ্ছে। আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজকে এত সুন্দর একটা আয়োজন, এই আয়োজনটাকে আরো সুন্দর করে তুলতে প্রকৃতি যেন আমাদেরকে অনেকটা হেল্প করছে। খুবই সুন্দর মেঘলা দিন, আকাশের যেরকম অবস্থা তাতে হয়তো আজকে আমরা বৃষ্টির দেখা পেলেও পেতে পারি। দুই লেগাসির এখন খেলা শুরু হতে যাচ্ছে। বাঁশি ফু দিচ্ছেন রেফারি। মাঠের বাম প্রান্তে আছে আমাদের ফার্স্ট ব্যাচ লেগাসি লেজেন্ডস এবং মাঠের ডান প্রান্ত থেকে আছে 10th লেগাসি। সবাই এক স্টেপ করে আগে যাও। সাব্বির ভাইকে আবার জি আমি একটা অ্যানাউন্সমেন্ট রাখতে যাচ্ছি যে আমাদের মধ্যে যারা এখন আমাদের অ্যালামনাইকে তোমাদের সবাইকে স্ট্রং করতে হবে যারা লাইভ দেখতেছো। তো কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে এখনই তোমরা আমাদের মেম্বারশিপ নাও, অনলি 500 টাকা ফর 2 ইয়ার্স। আমি আবার হ্যান্ড ওভার করতেছি। তো রিয়াজ ভাই যেরকম বলল খুবই চমৎকার একটি আয়োজন এবং আমরা মাঝে মাঝে এরকম বেশ কিছু আয়োজন দেখতে পাচ্ছি বিগত বছরখানেক ধরে। তো সবাই যদি আসলে স্বতঃস্ফূর্তভাবে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মেম্বার না হয় তাহলে অবশ্যই অল্প কিছু মানুষের জন্য 10-এর লাঠি যেরকম একের জন্য বোঝা, একই রকমভাবে আমাদের অল্প কিছু মানুষের পক্ষে এরকম সুন্দর সুন্দর আয়োজন বারবার করা আসলেই সম্ভব হবে না। তো এই কথাটি চিন্তা করে আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশনে যোগ দেওয়ার জন্য সবাইকে আহ্বান করা যাচ্ছে। আমরা ফিরে এলাম একটা চমৎকার ম্যাচ, দুই লিগেসির মধ্যে খেলা। 10th লিগেসি বনাম লিজেন্ড লিগেসি। 10th লিগেসির পায়ে বল, তানজিল বল পাস করেছে, ফারহানের পায়ে বল, লিগেসি লিজেন্ড বল আবারও চলে গেল 10th লিগেসির হাতে। বল পায় ওরু শট,
লিজেন্ডসের হৃদয় হীরা বলটি ফ্রি করে দিলেন, ফারহানের পায়ে বল, ফারহান আলতো করে আকাশে উপরে দিলেন, কিন্তু সেখানে হাসান ছিল, হাসান সংযোগ স্থাপন করতে পারেনি। 10th লিগেসি তাদের লিগেসি নিয়ে খেলছেন, দেখা যাক। নূরের পায়ে বল, নূর সুন্দর করে আলতো করে আবারও পাস ব্যাক করেছিলেন, কিন্তু বলটি নূর রিসিভ করতে পারেনি। লিগেসি লেজেন্ডস কিক করে একদম গোল পোস্ট বরাবর। তানজিলের পায়ে বল, 10 নম্বর পর্যন্ত যাচ্ছে, কিক করার চেষ্টা করেছিলেন কিন্তু 10th লিগেসি কিক করেছিলেন, খুব ভালো কিক করেছিল, ডিফেন্স করা হলো ভালোভাবে। উত্তমের পায়ে বল ছিল, ডাইরেক্ট অপর হাতে বল, কিন্তু তানজিলের পায়ে বল আবারও, এখনো ডিবক্সের মধ্যে কোনো বিপজ্জনক অবস্থা, গোল। 10th লিগেসি তাদের গোল শুরু করলেন। সাব্বির ভাইকে আমরা বলবো কিছুটা সংযত হতে, কমেন্ট্রি আবেগ দিয়ে চলে না। আমরা ভাই, তো যেই জিতবো আমরা সবাই জিতবো। সাব্বির ভাইয়ের গানের কথাই তাকে মনে করে দিতে চাই, এলাথি ফুটবলে নয়, এলাথি বিভেদে, এলাতে ঘৃণায়। আবার খেলা শুরু হয়েছে। 10th লিগেসির কাছে বল, 10th লিগেসি 10 নম্বর জার্সি তো বল 10th লিগেসির কর্নার, 10th লিগেসি কর্নার পেয়েছে। টেন্থ লিগেসির পায়ে এখনো বল। হৃদয় হীরা ভাই চমৎকার ডিফেন্ডিং। হাসান ভাই লেফট উইং দিয়ে রাইট উইং, উত্তম ভাইয়ের কাছে বল, বল সীমানার বাইরে। ফারহান ভাই খুব সুন্দর থ্রোইন ভিতরে। হৃদয় হীরা ভাইয়ের শট, হাসান ভাইয়ের কাছে বল, সুন্দর শট ছিল 10th লিগেসির, বল সীমানার বাইরে, থ্রো ইন 10th লিগেসি। সেন্টার ডিফেন্স উত্তম সাহা। 10th লিগেসির সিফাত গোল করেছে, প্রথম গোল ছিল 10th লিগেসি। 10th লিগেসি 1, লেগাসি লিজেন্ড 0। হাসান ফারহান ভাইয়ের কাছে বল, চমৎকার ড্রিবলিং রনি ভাইয়ের কাছে, আবার রনি ভাই, হাসান ভাই ব্যাক পাস করবেন কিন্তু না, শট, চমৎকার শট ছিল, কিছুটা ডিফ্লেক্টেড, বারের ভেতরে যেতে পারতো কিন্তু কর্নার। এই বয়স হয়েছে, বলতে হবে এগুলো ফাঁকে ফাঁকে, এই বয়স হয়েছে এইভাবে, 38 বছর বয়স, 38 বছর বয়স হয়েছে সেইভাবে পারে ডু। আমাদের কিন্তু তাদেরকে একটি সম্মাননা প্রদান করা উচিত, কারণ তারা 38 বছর বয়সে, যেই বয়সে রোনালদো মেসির মতো প্লেয়ার, রিটায়ারমেন্টে চলে যায়, সেই বয়সে আমাদের হাসান ভাই চমৎকার শট ছিল, এখনো তারা যেন চিরতরুণ। আমাদের একই সাথের যে কমেন্টেটর, এতক্ষণ কমেন্টেটর বক্সে যিনি সাব্বির ভাই ছিলেন, সাব্বির ভাই কমেন্ট্রি বক্স থেকে সরাসরি এখন চলে গেছে, এই তো গোলের সুযোগ এবং গোল। 10th লিগেসির পক্ষে আরেকটি গোল দিয়ে দিলেন।
মেহেদির একটি চমৎকার গোল ছিল, কাটিয়ে নিয়ে গোলকিপারকে কাটিয়ে নিয়ে একটি গোল। লেগাসি লেজেন্ডস 0, 10th লেগাসি 2। তবে চমৎকার স্পোর্টসম্যানশিপ। ডিক্লেয়ার করবো, তো রেফারি ডিসকাশন করছি। হৃদয় হীরা ভাই শট করবেন ডি বক্সের ভেতর থেকে। দীপঙ্কর ভাই থেকে সাব্বির ভাই, এবং সাব্বির ভাই থেকে আবার দীপঙ্কর ভাই। ফারহান ভাইয়ের কাছে বল, সাব্বির ভাইয়ের কাছে বল ছিল এবং একটি শট ছিল কিছুটা দুর্বল। বল সীমানার বাইরে। রাজু পানি, ব্যানারটা ভিতরে দিয়ে দাও। একটা একমাত্র আমরাই ব্যানার করছি, সেই ব্যানারটা ইয়ে করতে হবে না, এক্সপোজ করতে হবে না। সুন্দর শট ছিল 10th লেগাসির পক্ষ থেকে, কিছুটা উঁচু হয়ে বারের উপর দিয়ে সীমানায় গিয়ে সীমানার প্রাচীরে হিট করলো। 10th লেগাসির শট, চমৎকার 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 সেভ। অপু ভাই চমৎকার গোলকিপিং করছেন। হৃদয় হীরা ভাই, আমার পায়ে বল। আমি মাঠ থেকে তিন মাঠ তো পায়ে মারছি। একটি কর্নার, একটি কর্নার হয়ে পেয়ে গেল 10th লেগাসি। এত ভালো খেলতেছে, এটাই আমি সারপ্রাইজ। আসলেই সারপ্রাইজ আমরা। চমৎকার ড্রিবলিং বাই হৃদয় ভাই। হৃদয় ভাই একাই চলে যাচ্ছে ডি বক্সের ভিতরে, শট হবে। চমৎকার অ্যাটেম্প ছিল হৃদয় ভাই, একদম ডিফেন্স থেকে একদম ড্রিবলিং করে বারের সামনে চলে গিয়েছিল। শট নিচ্ছেন হৃদয় ভাই। লেগাসি লেজেন্ডস এর প্লেয়াররা সবাই ডি বক্সের ভিতরে, তারা অনেকটা মরিয়া। দীপঙ্কর ভাই কর্নার কিক নিবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ব্যাচের সানি এবং রাজু, দুই চির প্রতিদ্বন্দ্বী, তারা একই সাথে সেকেন্ড ব্যাচ ইউনাইটেডের সেই ব্যানার, দুই প্রতিদ্বন্দ্বী পাশাপাশি দাঁড়িয়ে, এইটাই সৌহার্দ্য, এইটাই ভ্রাতৃত্ব। তো এই কথা বলতে বলতে হাফ টাইম, খেলার হাফ টাইম। কিন্তু দুইজনই কিছুটা খাটো হওয়ার কারণে তারা উঁচা জায়গা অ্যারেঞ্জ করতে পারছে না। তো আমরা এখানে লম্বা কোনো মানুষকে আমরা পাঠানোর চেষ্টা করছি। দুইজনেই আমরা এখন বিরতিতে আছি, ফার্স্ট হাফ শেষ হয়েছে মাত্র। ম্যাচে কিন্তু আমাদের ম্যান অফ দ্য ম্যাচ থাকবে, তো প্লেয়াররা ওইভাবে চিন্তা ভাবনা করো। ব্ল্যাকবোল গ্ল্যাডিয়েটর, ব্ল্যাকবোল গ্ল্যাডিয়েটর মাঠে থাকার জন্য অনুরোধ করা হলো। যদি 1 মিনিট লেট হয় 1 গোল পেনাল্টি, আর যদি 5 মিনিট লেট হয় সেই যে টিম থাকবে না তার জন্য ওয়াক ওভার হবে। এর পরের ম্যাচটা অনুষ্ঠিত হবে ব্ল্যাক বুলস এবং গ্ল্যাডিয়েটরের মধ্যে। তো
তাদের সবাইকে মাঠে উপস্থিত হওয়ার জন্য বলা হচ্ছে। যদি 2 মিনিটও লেট হয় কোনো টিমের, তাহলে 1 গোল পেনাল্টির নিয়ম ধার্য করা হয়েছে, এবং যদি 5 মিনিট লেট হয় তাহলে ওয়াক ওভার ধরা হবে। চমৎকার নিয়মানুবর্তিতা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা জীবনের প্রতিটি ধাপে ধাপে শিখতে পারি। আজকে ফুটবল খেলায়ও আমরা নিয়মানুবর্তিতার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। মাঠের বাইরে থাকো, রেডি থাকো, মাঠের বাইরে মাঠের বাইরে রেডি থাকো, রেডি স্ট্যান্ড বাই। একটা মানি ব্যাগ পাওয়া যাচ্ছে না, যদি কোনো কেউ শরীরিত ব্যক্তি একটা মানি ব্যাগ পেয়ে থাকে। রাকিবুল ইসলাম রাফি সিক্স ব্যাগের কেউ যদি মানি ব্যাগটা তার কাছে থাকে, রাফিকে কথা বলার জন্য অনুরোধ করা হলো। কথা বলার জন্য অনুরোধ করা হলো। তবে সবাইকে আবার মনে করে দিতে চাই যে আমাদের এই অসম্ভব সুন্দর যে এই আয়োজন অনেকটাই স্থিমিত হয়ে পড়বে যদি আমাদের টেকনার যেই অ্যাসোসিয়েশন, যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এখানে রেজিস্ট্রেশন আপনারা না করেন। তো আমাদেরকে গ্রো করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে রেজিস্ট্রেশন করে ফেলতে যত দ্রুত সম্ভব, তাতে সেটা আমাদের ভবিষ্যতে আরো প্রতি মাসেই যেন এরকম এক একটা আয়োজন টেকনা অ্যারেঞ্জ করতে পারে, এন্ড আমাদেরকে সবাইকে একসাথে এরকম ভাবে উপস্থিত করতে পারে। সেই জন্য আমাদের সব সময় টেকনাকে হেল্প করা যার যার জায়গা থেকে আমাদের কর্তব্যের মধ্যেই পড়ে। ভালোই থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে 10th লেগাসি এবং লেগাসি লিজেন্ডস কোনো গোল করতে পারেনি। 10th লেগাসি 2-0 গোলে এগিয়ে আছে। সবাই এসে একই কোশ্চেন করে, অ্যাকচুয়ালি করাটাই স্বাভাবিক। চমৎকার অ্যাটেম্প ছিল তানজিলের 10th লেগাসি। যদি ওদের ব্যাচের খোলাপান হইতো, জুনিয়র গোল করে ফেলতো, ও থার্ড ব্যাচের এখানে পারে নাই। সুন্দর খেলা হচ্ছে, রিয়েলি পাসিং ফুটবল। তানজিলের পায়ে বল, থার্ড ব্যাচ অ্যাটেম্প ছিল, কিন্তু অপু ভাইয়ের দুর্দান্ত সেভ। 38 বছর বয়সেও তারা যেরকম ভাবে আজকে খেলছে, এটা আসলে হাসান ভাইয়ের জুতা উড়ে চলে গেল মাঠের বাইরে। হৃদয় হীরা ভাইয়ের পায়ে বল, থ্রো ইন 10th লেগাসি। শট ছিল দীপঙ্কর ভাই, ফারহান ভাইয়ের চমৎকার শট প্রতিহত করলো গোলকিপার। সাব্বির ভাই দৌড়ে গিয়েছিল, কিন্তু পৌঁছানোর আগেই বল সীমানার বাইরে। দীপঙ্কর ভাই শট দিবে, হাসান ভাই বল চাচ্ছেন, শট ছিল কিন্তু বল সীমানার বাইরে। 10th লেগাসির 10 নম্বর জার্সিতে পরিচিত খেলোয়াড়, শট ছিল, দুর্দান্ত সেভ, অপু ভাইয়ের দুর্দান্ত সেভ ছিল, কর্নার।
গোল হয়ে গেল, গোল যেন খুবই ইজিলি চলে আসছে 10th লেগাসির। যত যাই হোক, নবীনদের যে একটি ফুটবল খেলা, একটি শারীরিক খেলা, অনেকটাই শারীরিক ফিটনেস এখানে একটি অ্যাডভান্টেজ ফিটনেসই মুখ্য। অবশ্যই প্লে করবে, এটা সবাই আমাদের জানা। তারপরেও আমাদের ফার্স্ট ব্যাচের ভাইরা যেরকম ভাবে 38 বছর বয়সেও তারা যেরকম ভাবে খেলছে, তাদেরকে আমরা এই ব্যাপারে আমরা নিজেরা অবাক হয়েছি। তবে 10 ব্যাচ যেরকম ভাবে খেলছে তাদেরকে আসলে কৃতিত্ব দিতেই হবে। তারা আগের ম্যাচেও 2টি গোল করেছে, এই ম্যাচেও 3টি গোল, যদিও একটি গোল গত ম্যাচের, সেটা নিয়ে কিছুটা কনফিউশন ছিল, কিছুটা বিতর্কিত গোল ছিল। কনফিউশন, এটা কমপ্লিটলি বিতর্কিত একটা গোল। তারপরে যেহেতু আমরা সিনিয়র, আমরা মেনে নিয়েছি আর কি। যাই হোক, এটাই হচ্ছে আজ এই খেলার আমাদের স্লোগান, যে এই লাথি ফুটবলে নয়, এ লাথি বিভেদে। 10th লেগাসির পায়ে বল, রনি ভাইয়ের কাছে বল, সাব্বির ভাইয়ের শট ছিল, কিন্তু খুবই সুন্দর শট ছিল, অল্প একটুর জন্য ডিফ্লেক্টেড হয়ে বাইরে চলে যায়। হৃদয় হীরা ভাইয়ের শট ছিল, সাব্বির ভাই কিন্তু চেস করেও বলটা ধরতে পারলো না, গোল কিক। আমি তো দিন বলছি ভাই 15 মিনিট তো পারবো না। অপু ভাইয়ের শট থেকে হাসান ভাইয়ের কাছে, কিন্তু আবার 10th লেগাসির পায়ে বল, শট নিবে মনে হচ্ছে, দুর্দান্ত সেভ বাই অপু ভাই। এই প্লেয়ার অপু ভাইয়ের দুর্দান্ত কিছু বাবু সাচ্ছু কেন তুমি? শট ছিল আজকে। অপু ভাইয়ের এই দুর্দান্ত ফর্ম যদি না থাকতো তাহলে হয়তো আরো বেশ কিছু গোলের দেখা পেতে পারতো 10th লেগাসি। হাসান ভাই থেকে সাব্বির ভাইয়ের কাছে বল, কিন্তু না। তারও তো বড় ভাইদের একটা জিনিস ভালো, সেটা হলো ওনারা দেখেছে ডিফেন্স থাকতেছে আর আমাদের ডিফেন্স উঠে যাচ্ছে, এটা হলো প্রবলেম, এটা করা যাবে না। বল আবারও মাঠের বাইরে। পেনাল্টি গ্রেন হয়েছে, হৃদয় ভাইয়ের হেড মোটামুটি সেই পরিচিত। টেন্থ লেগাসির আবারও আক্রমণ, শট ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। হাসান ভাইয়ের দুর্দান্ত শট ছিল কিন্তু ডিফ্লেক্টেড, ডিফেন্ডারের গায়ে লেগে বল কর্নার। কাউন্টার অ্যাটাকে 10th লেগাসি, বল মাঠের বাইরে চলে গেল। থ্রো ইন ফর লেগাসি লেজেন্ডস। শট নিচ্ছেন হৃদয় হীরা ভাই, সুন্দর শট ছিল কিন্তু অনেকটা বার পোস্টের উপর দিয়ে সীমানার বার চলে যাবি। ঠিক আছে রে, এই কাসার এই ব্যাকটা দেখছেন, 10th লেগাসির পায়ে বল, বল আবার সীমানার বাইরে, গোল কিক ফর লেগাসি লেজেন্ডস।
আকাশ সকালবেলা যেরকম হাসান ভাই একটা গোল দিতে যাচ্ছে, হাসান ভাই কোনো কথা হবে না, একটা গোল হবেই, গোল হবেই, গোল হবেই, এবার গোল হবে গোল হবেই, লিগেসি লিজেন্ড গোল! আমরা খেলার শেষ প্রান্তে চলে এসেছি। খুবই সুন্দর একটি উপভোগ্য ম্যাচ। বৃষ্টি মোড আছে, যদি বৃষ্টিটা হয় আরো মজা হবে খেলাটা। হ্যাঁ, বৃষ্টি আমাদের চলে আসবে মনে হচ্ছে। বৃষ্টি আসার আগেই কি আমরা করে দিব নাকি এটা? কিন্তু এটা কিন্তু আমি কাউকে দিব না, আজকে মারামারি হবে, বুঝছো? তারা কিন্তু আমাদেরকে রেখে দেবে। ওই যে সাব্বির ভাই, কর্নার কিক ফ্রম রনি ভাই থেকে হৃদয় হীরা ভাইয়ের কাছাকাছি, 10th লেগাসি চমৎকার ড্রিবলিং করলো। হৃদয় হীরা ভাই বল নিয়ে এগিয়ে আসছে, বল মাঠের বাইরে। 10th লেগাসির লেগাসি লেজেন্ডস বাইরে থেকে কিক নিবে। দীপঙ্কর ভাই বারের খুব কাছ দিয়ে বল সীমানার বাইরে। আমরা একদম খেলার শেষ পর্যায়ে, রেফারির বাঁশি এবং খেলা চমৎকার একটি খেলার শেষ আমরা দেখলাম। লেগাসি লেজেন্ডস